জীবন বাঁচাতে চাই কর্মোদ্যোগ, ইউজ হার্ট ফর অ্যাকশন। এই স্লোগানকে সামনে রেখে আমাদের হার্ট দিবস উদযাপিত হচ্ছে। ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের একটা পরিসংখ্যানে আমরা জানতে পেরেছি, বিশ্বে প্রতি বছর 20.5 মিলিয়ন মানুষ, 33% 33% অল ডেথ অফ হিউম্যান, এবং এরই মধ্যে আবার মোর দেন 70 দেশে হচ্ছে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে দেশে। আসলে এই হার্ট দিবসে আমাদের এই যে কারণগুলো আছে, যে কারণগুলোকে আনকন্ট্রোলড ডায়াবেটিস মেলাইটাস, ইউজ অফ টোবাকো, harmful use of alcohol and physical inactivity, এই রিস্ক ফ্যাক্টরগুলোকে অ্যাড্রেস করে যদি আমরা আমাদের সামনের দিকে এগোতে চাই এবং করবেন, আশা করি ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। Expert in the field of heart health, Dr. Muhammad Shahabuddin sir, keynote speaker and chairperson, chief guest, special guest, my dear colleagues, students, assalamu alaikum. I am Dr. Shahabuddin, head of department cardiology. Now I am going to say something regarding the আমরা ডাক্তাররা যারা তারা পত্র পত্রিকায় লেখালেখির চেষ্টা করবো, কারণ নন ডাক্তাররা পত্র পত্রিকায় লেখালেখি করে, কিন্তু মানুষজন বেশি এগুলো বিশ্বাস করে না। এবং ডাক্তাররা যদি আপনারা লেখা আরম্ভ করেন পত্র পত্রিকায়, তাহলে এই মেসেজগুলো আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে যাবে। সবাইকে ধন্যবাদ। দুজন লিজেন্ডারি যে বক্তৃতা দিয়েছেন, তারপর আমার বলার কিছু নেই। হার্ট আমাদের ইট ইজ দি মাস্টার অর্গান ইন আওয়ার বডি। যদিও আমাদের সম্রাট রয়েছে মাথার উপরে, কিন্তু তার নিজস্ব একটা সক্রিয়তা রয়েছে হার্টের। হার্ট কিন্তু সব কাজই আমাদের করে, আমাদের অনুভূতি, আমাদের খাদ্য পৌঁছে দেওয়া, অক্সিজেন পৌঁছে দেওয়া, কার্বন ডাইঅক্সাইড বাইর করে দেওয়া, ওয়াস্ট প্রোডাক্ট বাইর করে দেওয়া, আর অনেক 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 উপলক্ষে আয়োজিত বারিপুর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের পক্ষ থেকে আজকে সাইন্টিফিক সেমিনারে উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী এবং আমার শ্রদ্ধাভাজন স্যার, প্রফেসর রহমান স্যার, সবাইকে অভিনন্দন শুভেচ্ছা। আজকের প্রতিপাদ্য বিষয় ছিল ইউজ হার্ট ফর অ্যাকশন। আসলে ইউজ হার্ট ফর অ্যাকশন বলতে মিন করা হয়েছে যেটা তিনটা, আমরা 2024 থেকে 2026 পর্যন্ত মেডিকেল কলেজের ব্যাকগ্রাউন্ডে দেন দেখা তারপর
এটা খুব অল্প রিস্কে থাকে, পরের দিকে কিন্তু হাই রিস্কে চলে যায় এবং রিস্ক অফ ডেথ থাকে, মৃত্যু ঝুঁকি থাকে এবং প্রচুর পয়সা খরচ হয় শেষের দিকে চিকিৎসা করতে গিয়ে। কাজেই আমরা যদি ঝুঁকি উপাদানগুলোর উপরে প্রথম দিকে ক্লিন আর্টারির উপরে কাজ করতে পারি উইথ প্রিভেন্টিভ অ্যাপ্রোচেস, তাহলে কিন্তু আমাদের শেষ বয়সে আমাদের বড় ধরনের রোগ আমরা বাধা দিতে পারবো, অর্থাৎ দি আর্লিয়ার দ্য বেটার। এখন করোনারি হৃদরোগ কেন হয় অলরেডি আমরা জানি, তবে ইন্টারহার্ট স্টাডি সালিম ইউসুফের একটা ইন্টার স্টাডি ছিল, সেখানে খুব ভালো করে বলা হয়েছিল যে করোনারি রিস্কে যদি আমরা একটা মহির ও বিষবৃক্ষের সাথে তুলনা করি তাহলে তার রুট কজগুলো হচ্ছে এইগুলো। আমরা অলরেডি জেনে ফেলেছি সিগারেট স্মোকিং, অ্যালকোহল, শুয়ে বসে থাকা, খারাপ খাবার খাওয়া, ভালো খাবার কম খাওয়া এবং মানসিক চাপ, পেটে চর্বি বেশি বেড়ে যাওয়া, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল। এবং এগুলো হচ্ছে 90% ঝুঁকি। এই ঝুঁকিগুলা টোটাল মিলে এই 9টি ঝুঁকির বাধা এবং এটা